হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস রান্না করেছি, অসাধারণ। সকালবেলায় উঠে আমি চা বানিয়ে নিলাম, কারণ সকালে এক কাপ চা না খাইলে দিনের শুরুটাই যেন ভালো যায় না। তাই যারা চা খায় তারা কিন্তু চা না খেলে আর কোনো কাজে মন বসাতে পারে না। এই জন্য আমি আজকে একটা অন্যরকম চা বানিয়ে নিচ্ছি, এলাইচি চা, যা সব ধরনের মশলা দিয়ে এই চাটা তৈরি করতে হয়। আমি প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। অপর আর এক চুলায় দুধ জাল দিচ্ছি। এবার আমি একটা কড়াইতে কিছু পরিমাণ চিনি নিয়ে চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নিব, যাতে চাটা দেখতে সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। চিনিটা দেখো আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটু জাল দিতে দিতে চিনিটা একবারে গুড়ের মতো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 লিগার। এই যে আমি 4 লিগার একে একে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে চাটা তৈরি করে একবার খেয়ে দেখো। আমি 4 লিগারটা দিয়ে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। ততক্ষণ আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করে জাল দিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো, যতই জাল দেওয়া হবে চাটা ততই ভালো হবে। আমি চার ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা ফ্লাক্স নয়, এটা হচ্ছে কেতলি। কেতলিতে ঢেলে নিলাম। নিয়ে এবার আমি, রেখা এবং আমার মা তিনজনে এই চাটা খেয়ে নিব। আমি কাপ নিয়ে নিয়েছি 2টা, আমার এবং মার। আর রেখার চাটা কেতলিতে থাকবে, ও কাজ সেরে তারপরে খাবে। দেখো বন্ধুরা, আমি চাটা ঢেলে নিচ্ছি এবং বিস্কিট দিয়ে এই চাটা খাবো। কত সুন্দর হয়েছে দেখো। কফি কাপে আমি চাটা নিয়েছি। এর ভিতরে একটু কফিও দিয়েছি, কালো কফি। একবারে সুস্বাদু চা, খেতে খুবই মজা হয়েছিল। তারপরে সকালে বাজারে এসেছে, দেখো বন্ধুরা, টমেটো, ধনেপাতা আর বিভিন্ন ধরনের আছে এখানে, যেমন ধরো ওলকপি, গাজর, শসা, এগুলো আছে, কিনে নিয়ে আসছে। তারপরে মোলা আছে আর মুরগি আছে। এই দেখো, আমি একবারে ফ্লোরে দিয়ে দেখিয়ে দিয়েছি। ওদিকে মশলা আছে। বাজারটা তুলে নিয়ে আমি এবার ডিমের দিকে গেলাম। ডিম নিয়ে আসছে। এটা ওমেগা 3 ডিম, 12টা। এই ডিমটা সম্পূর্ণ আলাদা, ওমেগা 3। আর আর 12টা ডিম নিয়ে আসছে, এমনি যেগুলো সাধারণত ডিম মুরগিতে পারে সেই ডিম। আর এইটা হচ্ছে খামার থেকেই ওদের ইনজেক্ট করে ওমেগা 3 বা প্রসেস করে কিভাবে যেন মুরগিকে দিয়ে তারপরে ডিমটা পাড়ায়, সেটা ওই ডিমটার দামটা বেশি নেয়। তারপরে আমি মুরগির মাংস হাতে মেখে রান্না করছি। দেখো বন্ধুরা, 2টা মুরগি আমি কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে মুরগি দিয়েছি, তারপরে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে গোটা রসুন, আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ছোট্ট একটা বাটির 2 বাটি তেল দিয়ে দিব আমি। 2 বাটি তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব। এই যে আমার ভালো করে হাতে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি শুকনা মরিচের গুঁড়া দেইনি, কারণ হাতে ঝাল লাগতে পারে, সেই জন্য। এরপরে আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর এই যে এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
কারণ এটা হাতে লাগানো যাবে না, এই জন্য সব শেষে শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি খুন্তির সাহায্যে ঠিক করে নিলাম। আমি ঢেকে দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। এভাবে মুরগির মাংস রান্না করলে খুবই মজা লাগে, খেতেও সুস্বাদু। দেখো বন্ধুরা, আমার মুরগি কষানো হয়ে এসেছে, তেল উঠে গিয়েছে। এর মধ্যে আমার হাজবেন্ড বাইরে থেকে এসে বলছে আমাকে 1 কাপ চা তৈরি করে দাও, তাই আমি তার জন্য একটু দুধ চা তৈরি করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার মাংসে কিভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর দিয়ে তেল উঠে আসছে। আমি আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করছি এবং আবার ঢাকনা খুলে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য উষ্ণ গরম জলটা ব্যবহার করছি। আমার তরকারি মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। ততক্ষণ তোমরা এখানেই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।